পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা পাদপদ্মে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম অযোধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার রাতুল রাঙা পাদপদ্মে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাতুল রাঙা পাদপদ্মে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। বর্তমানে আচার্যদেবের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। প্রত্যেককে জানাই আমার আজকের দিনে জয়গুরু এবং আন্তরিক শ্রদ্ধার আনন্দিত জয়গুরু। এখানে প্রতি বছরই উৎসব হয় এবং এই বছরে উৎসব হচ্ছে এবং খুব জনসমারোহে উৎসব পালিত হচ্ছে নানা রকম ভাবে। নানা মঞ্চে 2-3টি মঞ্চ আছে, 3টি মঞ্চ ঘিরে নানা রকম প্রোগ্রামের মধ্য দিয়ে সারাদিন চলছে। আমি সকাল থেকে এসে দেখছি, খুব ভালো লাগছে। এবং এখানে কিছু মানুষ আছে, আমরা সকাল থেকে আইনি এখানে সচেতনতা একটি শিবির করা হয়েছে, সেখানে বসেছি। বহু মানুষের বহু সমস্যাই আসছেন যাচ্ছেন। এখানে মেয়েদেরও অনেক রকম সমস্যা থাকে। এখানে কি সমস্যা আছে, অনেকের অনেক রকম সমস্যা আছে, কিন্তু তারা অনেকে বলতে পারেন না, কুণ্ঠা বোধ করেন। সেখানে আমরা জানি যে কি সমস্যা থাকতে পারে, কি সমস্যা হতে পারে, তাদের কি সমাধান আছে। তো সেই সমাধান আমরা কিভাবে খুঁজবো, তার জন্য দরকার যে কি আমাদের সমস্যা থেকে আমরা কিভাবে বেরোতে পারবো বা সেই সমস্যাগুলো কিভাবে আমরা নিরঙ্কুশভাবে করতে পারবো, সেটা আমাদের ভাবতে হয়। এবং কি সমস্যা থেকে সমস্যা কিভাবে তৈরি না হয় সেদিকে কিভাবে ঠাকুর বলেছেন, সেই দিকটা আমাদের বিচার বিবেচনা করা। এখানে বিভিন্ন আমরা জানি যে একটা শিশু যখন জন্মায় তখন থেকে তার জীবনে শুরু হয় সমস্যা, এবং যেদিন থেকে তিনি মারা যান তারপরে বোধহয় আমাদের মানুষের জীবনেই এই সমস্যাগুলো থাকে। তো সেই সমস্যা, আইনি সমস্যা অনেক রকম ভাবে হয়। কি আছে, মেয়েদের সচেতনতার জন্য আমরা অনেক রকম আইন পেয়ে যাই। তার মধ্যে কি আইন আছে মেয়েদের জন্য? পক্ষান্তরে দেখতে গেলে সব আইনই মেয়েদের জন্য আছে। মেয়েদের জন্যই আইনটা তৈরি হয়েছে। ছেলেদের জন্য আছে কিন্তু খুব কম, কিন্তু মেয়েদের জন্য তারা সব রকম ভাবে আমাদের ভারতীয় আইন মেয়েদেরকে সব রকম সুরক্ষা দিয়েছে। বিবাহ, বৈবাহিক আনন্দ, বৈবাহিক ভাবে কিভাবে তারা থাকতে পারে, এবং সেখানে সমস্যা হলে কি আইন আছে তাও আমরা জানি। এবং শেষ সমাধান কিন্তু ডিভোর্স নয়, তার আগে আছে মেনটেনেন্স। কিভাবে মেয়েরা স্বাভাবিকভাবে চলতে পারে তার জন্য আমরা মেনটেনেন্স করতে পারি। কিভাবে কর্মক্ষেত্রে মেয়েদেরকে সচেতনতা করা যায় সেখানেও আইন আছে। কিভাবে আমরা করতে পারি যে যেখানে আমরা কাজ করি সেই জায়গাতে যেন কোনো রকম আমাদেরকে হ্যারাসমেন্ট না হয় তার জন্য পশ আইন আছে। যেখানে আমরা ডাউরি, যেখানে পণ দেওয়া নেওয়া দুটোই কিন্তু অপরাধ, তো যেখানে পণ দেওয়া হয় সেখানেও অপরাধ আছে, সেখানেও আমাদের সেই আইন আছে। এবং যেখানে আমরা অর্থ সংকটে থাকি, যারা আর্থিকভাবে সুসংগত নয় তারা যখন আছেন তখন সেখানে আমরা আর্থিকভাবে কিভাবে সচ্ছলতা হবে সেটাও আমরা বলতে পারি, যে আর্থিক সচ্ছলতা কিভাবে আসবে সেটা দেখা যায়। এবং আর্থিক সচ্ছলতা কেন আসবে, একটা মেয়ের বিয়ের পরে আর্থিক সচ্ছলতা নির্ভর করে তার স্বামীর উপর, তাই তার স্বামীর যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমরা কখনোই তাকে বঞ্চিত করতে পারি না। এবং সেই জন্য আমাদের ভারতীয় আইনের অনুযায়ী যে একটি মেয়ে স্বামীর থেকে যা তার প্রাপ্য সবটাই তিনি পাবেন, এবং তার জন্য তাকে লড়তে হবে। যদি স্বামী ঠিকভাবে না দেয় তার জন্য আমরা আইনের দ্বারস্থ হই এবং তার জন্যই তাকে লড়তে হয়। এবং কিভাবে একটা বাচ্চার এগেনস্টে যদি কিছু হয় তাহলে কি কোনো আইন নেই? সে তো বলতে পারে না, তার এগেনস্টেও আইন আছে। একটা বাচ্চাকেও যদি কোনো রকম ভাবে হ্যারাসমেন্ট করা হয়, কোনো রকম অ্যাসল্ট করা হয় তার জন্য পক্সো আইন আছে। তার জন্য আমরা আইনিভাবে আমরা সেইভাবে তার সমস্যার সমাধান করতে পারি। কেউ বলেন যে আমার তো পয়সা নেই, আমি তাহলে মামলা লড়বো কি করে? অনেক সত্যি এরকম অনেক দুঃখী মানুষ আছেন যারা থানায় যেতে পারেন না, বা যারা পয়সা নেই বলে মামলা লড়তে পারেন না। সেই সব মহিলারা কিভাবে আসেন? সেই সব মহিলাদের জন্য ডিএলএসএ আছে, আমাদের আইনি সব লিগাল এড ক্যাম্প আছে। আমাদের ডিস্ট্রিক্ট থেকে যে সমস্যা আছে তারা কিন্তু উকিল বাবুরা বিনা পয়সা তাদের জন্য মামলা লড়েন। সুতরাং তারাও যদি পিছিয়ে থাকবেন না, কোনো মায়েরাই পিছিয়ে থাকবেন না যে আমরা কিভাবে আইন থেকে বেরোবো, আমরা কিভাবে আইনের দ্বারস্থ হব, যদি আমাদের সমস্যা হয় আমরা আইনের দ্বারস্থ কিভাবে হব, তার জন্য কিন্তু আমরা পিছিয়ে থাকবো না।
কারণ সেখানেও বিনামূল্যে মহিলাদের জন্য আইন ব্যবস্থা আছে। এমনকি যদি আমরা থানায় এফআইআর করতে যাই সেখানেও কিন্তু কোনো পয়সা লাগে না। যারা সত্যি সত্যি ভিকটিম হয় তাদের জন্য কিন্তু সরকারি আইনজীবী দ্বারায় তাদের জন্য কোনো পয়সা লাগে না, তাদের জন্য টাকা পয়সা লাগে না, এটাই কিন্তু আইন। যদি কেউ বলেন যে হ্যাঁ টাকা লাগে তাহলে সেটা ভুল। তাই আমরা চেষ্টা করব যে কিভাবে আইনের পথ ধরে এবং যতটা সম্ভব সচেতনতা দিয়ে প্রত্যেকটা মানুষকে যেন আমরা সঠিকভাবে আমরা যেন তাদের সমাধান করতে পারি। আর সমস্যা যেখানে আছে সমাধান সেখানেই খুঁজতে হয়, সমাধান কিন্তু মারপিট করে হয় না। যেটা দরকার আমাদের প্রত্যেকের দরকার যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া বা সেটেলমেন্ট, যেটা আমরা বুঝি যে যখন কোনো দুটো মানুষের মধ্যে বিরোধ বাঁধে তখন সেখানে যেরকম আমরা মহিলাদেরকে যেরকম আমরা অগ্রাধিকার দিই, মহিলাদেরকে যেরকম আমরা বলি যে হ্যাঁ আপনারা নিশ্চয়ই করবেন, কিন্তু তার অনেক মিসইউজও হয়। মহিলাদের জন্য যেরকম আইন আছে কিন্তু কিছু কিছু মহিলাদের দ্বারা সেই মিসইউজও হয় সেই আইনের, সেই জন্য কোর্টও আমরা জানে যে কিভাবে তাই বার করতে হয়। যেই কারণে যখন মিসইউজ হয় বলে অনেক রকম ভাবেই উকিলবাবুরা জানেন বা জজ সাহেবরা জানেন যে এখানে আমাদের মিসইউজ হচ্ছে কিনা সেটা কিভাবে তারা বুঝবেন। সেই কারণে এখানে এখন যখন আমরা দেখি যে এখানে নানা রকম ভাবে যে একটার পর একটা কমপ্লেন হচ্ছে, তখন বোঝা যায় যে না এতগুলো কমপ্লেন কখনো একটা মানুষের পক্ষে করা সম্ভব না। সেই ঘটনা কি রোজ ঘটতে পারে? একই ঘটনা রোজ ঘটলে তার কি রোজ কমপ্লেন্ট হবে? সেই কারণে এইভাবে যদি আমরা নিজেদের যে হাতে যে পাওয়ার আছে বা নিজেদের হাতে যে শক্তি আছে সেই শক্তির যেন আমরা অপব্যবহার না করি, তাহলেই আমরা প্রপার জাজমেন্ট পাবো, তাহলেই সবাই কিন্তু আমাদের পাশে এসে দাঁড়াবে। আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়ের পাশে একটা ছেলে গিয়ে দাঁড়ায় না কেন? কারণ ভাবে যে আমি যদি ফেসে যাই। প্রত্যেকের একটা ভাবনা আছে, চিন্তা আছে নিজেকে বাঁচানো। তাই নিজেকে বাঁচাতে গেলে আমরা ভাবি যে নিজেকে যদি বাঁচাতে হয় তাহলে কিভাবে আমরা লড়বো। যে কারণে এখন খুব কমে গেছে মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়ানো। সেখানেই ঠাকুর বাদ সেধেছেন, বলেছেন যদি মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়ালে তাহলে তুমি কিভাবে বলছো তুমি কাউকে বিচার দেবে। তো আজকে যদি আমরা নিজেরাই যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে আমরা কারোকে বিচার পাওয়াতেও পারবো না, কারোর উপর সুবিচার করতেও পারবো না। তাই সবাইকেই আমার একমাত্র অনুরোধ বা সবাইকে আমার বলা যে আপনারা সবাই সচেতন হন, অবশ্যই সচেতন হন, কিন্তু ধৈর্য হারাবেন না। আমাদের মধ্যে ধৈর্যটা খুব কম, সহ্য শক্তি খুব কম। তাই আমরা যদি সহ্য করতে না পারি তাহলে আমরা ধৈর্য ধরে সহ্য করতে না পারি তাহলে কিন্তু আমরা রুখে দাঁড়াতেও শিখবো না। রুখে দাঁড়াতে গেলে নিজের মেরুদণ্ডটাকেও শক্ত করতে হবে, তবেই আমরা বুঝবো যে কিভাবে আমরা এগোবো। আর আইনের ভাবে আমরা কি কি জিনিস দিয়ে আমরা করব, কিভাবে লড়বো সেটাও বুঝতে হবে। যদি লড়বো মনে করি তাহলে কিন্তু লড়লে আমরা কোনোদিন ফল পাবো না। যদি জিততে হবে তাহলে আমরা ফল পাবো না। যদি বিচার চাইতে হবে তবেই আমাদের সেই ফলটা পাবো। সুবিচার পেতে হবে। আমি যতটা করেছি ঠিক ততটাই আমার জন্যই ধার্য। আমি করবো একটুখানি কিন্তু আশা করবো আমি অনেকটা পাবো, তা কিন্তু নয়। একের বেশি বিবাহ আমরা এখন করেই থাকি। একের বেশি বিবাহ করা আইন বলছে অন্যায় নয় যখন সেটা পরিবার ভাবে, কিন্তু আমাদের ঠাকুর কি বলেছেন? আমাদের ঠাকুর বলেছেন যে কিভাবে বিবাহের মধ্যে টিকে থাকতে হয়, কিভাবে ডিভোর্স না করে সেই বিবাহকে এগিয়ে নিয়ে যেতে হয়। কারণ একটা মানুষ যদি ওখানে বসে থাকে সেই মানুষটিকে আমরা কিভাবে একটা বিবাহের মধ্যে দিয়ে চালিত করব সেটা আমার উপর দিয়ে আমার শিক্ষা দীক্ষা সেটা বলে দেবে। তাই কিভাবে আমরা সচেতন করব মানুষকে যে শুধুমাত্র আমার কাছে ক্ষমতা আছে, আমার কাছে আইন আছে। আমরা জানি মেয়েদের জন্য আইন প্রচুর আছে, তাই মেয়েরা যদি মনে করে তাই সংসারকে সুখেরও করতে পারে, আবার মেয়েরা যদি মনে করে তাহলে সেই সংসারকে তছনছ করে দিতেও পারে। মেয়েদের হাতে সেই ক্ষমতাই আছে।
একটি মা যেরকম তার সন্তানকে আগলে রাখে, সেরকম সে যখন স্ত্রী হয় বা কারোর পুত্রবধূ হয়, তখন কিন্তু সে 1 ইঞ্চি জমিও ছাড়ে না। তো মায়ের মতন যদি আমরা প্রত্যেককে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হবে না। তারপরেও সমস্যা আসবে, কারণ প্রত্যেকটা মানুষ সমান নয়, তাই সমস্যা আসে। সমস্যা আসলে সমস্যাকে তৈরি করতে হবে, সমস্যাকে তৈরি না করে সমস্যাকে আমাদের শুধরে দিতে হবে। সেই সমস্যাটাকে না মাথাচাড়া না দিয়ে ওঠে, সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। আর যত আমরা লড়াইয়ের মধ্যে ঢুকে যাব, তত কিন্তু মানুষকে হারাতে বসবো। যত বেশি আমরা লড়াই করব, যত বেশি আমরা দোষ দেখবো, তত বেশি আমরা মানুষকে হারাবো। তাই মানুষকে হারালে কিন্তু আমাদের চলবে না। মানুষকে পাশে নিয়ে আমাদেরকে জিততে হবে, প্রত্যেকটা মানুষকে পাশে নিয়ে জিততে হবে। তার জন্যই প্রয়োজন যে আমাদেরকে আইনিভাবেও আমরা কিভাবে মানুষকে পাশে নিয়ে চলতে পারি, সেটা চিন্তা করতে হবে। যে আমাদেরকে এখনকার দিনে মেয়েদেরকে কিভাবে শক্ত হতে হবে, মেয়েদের নিজের পায়ের মাটি আগে সম্মান করতে হবে, যে মাটিটা যেন আমার পা থেকে সরে না যায়। সেজন্য মেয়েদেরকে আগে আমাদেরকে সচেতন হতে হবে যে আমরাই পারি আমাদের নিজেদের জীবন নিজেদের হাতে তৈরি করতে। আমরা পারি নিজেদের জীবন তৈরি করতে, আমরা সেইভাবেই চলবো। কিন্তু আবার এটাও দেখব যেন কারোর ওপর আমরা অবিচার না করি, কারোর ওপর আমরা কোনোভাবে কোনো রকম অন্যায় ভাবে কাউকে যেন আমরা অবদমিত না করি, কারোর ওপর অন্যায় আবদার না করি, সেটা আমাদের চিন্তা করতে হবে। যে মহিলারা বাড়িতে বসে থাকেন, তারা ভাবেন যে পাশের বাড়ির লোকটা আমার গায়ে এত কিছু দিচ্ছে, ইস কেন আমি কিছু বলবো না। মহিলাদের মারামারি ঝগড়াঝাটি লেগেই থাকে। কেন লেগে থাকবে এগুলো? আমরা তাহলে ঠাকুরকে চলি না তার জন্য। আর সত্যি সত্যি যে ঠাকুরকে নিয়েই চললেই যে তারা লেগে থাকবে, যারা ঠাকুরকে নিয়ে চলেন না, তাদের মধ্যে কিন্তু সেই সহবত শিক্ষা যদি থাকে, তাহলে দেখবেন সেই বাড়িতে কোনো অশান্তি নাই। তাহলে যে বাড়িতে অশান্তি নাই, যে বাড়িতে সহবত শিক্ষা নাই, কিন্তু ঠাকুর আছেন, তাহলে কি সেখানে সত্যি ঠাকুর আছেন? ঠাকুর কিন্তু নেই সেখানে। আমাদের বুঝতে হবে যে শুধুমাত্র ঠাকুরের ইষ্টভীতি করি, তার জন্যই যে আমরা সবকিছু মানতে পারি তা নয়। আমাদের বুঝতে হবে যে আমরা কোথায় চলছি, কিভাবে চলছি, কেন চলছি। মেয়েদেরকে সচেতন করা আমাদের কর্তব্য। ঠাকুর প্রত্যেকটা মেয়েদেরকে মায়ের আসনে বসিয়েছেন, তাই আমাদের জাতির শুদ্ধতা নির্ভর করে নারীর শুদ্ধতার উপর। তাহলে মায়েদেরকে কিভাবে চলতে হবে, বাচ্চাদেরকে সেইভাবেই বড় করতে হবে যাতে সে আরেকটি বাচ্চাকে বা আরেকটি বড় সন্তানকে যেন সঠিকভাবে নির্ধারণ করতে পারে। তাই বিবাহের ক্ষেত্রে আমাদের ঠাকুরের দেওয়া বিধান অবশ্যই মেনে চলা উচিত। যদি বিবাহ ঠিক থাকে, সবভাবে বিবাহ যদি আমরা নিজেদের মতন করে না ভেবে, বিবাহ যদি আমাদের ঠিক থাকে বা বিবাহকে নিয়ে যদি আমরা সেইভাবে চিন্তা করে প্রত্যেকটা মানুষের জাত কুল আর্য কৃষ্টি বজায় রেখে বিবাহ দিতে পারি, তবে কিন্তু সেই বিবাহের ভাঙন ধরবে না। এবং সেই ভালোবাসা দিয়ে যদি আমরা সেই সংসারটাকে আগলে রাখতে পারি, তাহলেও সেই ভালো বিবাহে ভাঙন ধরবে না। তাহলেও আমার কাছে আইনের দরজায় গিয়ে দাঁড়াতে হবে না, কোর্টের দরজায় গিয়ে আমাকে এক মুঠো ভাতের জন্য চাইতে হবে না যে আসুন আমাকে আমার স্বামীর থেকে 2 টাকা দিন। কেন করব? আমার টাকার দরকার আছে, প্রত্যেকটা মানুষের চলতে গেলে টাকার দরকার আছে, কিন্তু টাকার দরকার কার নেই? কিন্তু সেই টাকা আমরা চেয়ে চিনতে পাবো না। যদি আমার নিজের পায়ের মাটি শক্ত হয়, তাহলে কিন্তু সেই টাকাও সেই স্বামীও বাধ্য হবে তাকে দিতে। 4 সন্তানের পরিচর্যা করতে বাধ্য হবে, কারণ সন্তান তো সন্তানই, তার পরিচর্যা করতে প্রত্যেকটা বাবা বাধ্য। সেইভাবেই আমরা চলতে হবে, আমাদেরকে সেইভাবেই আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমরা চলবো আর কেমন ভাবে চলবো। ঠাকুরের নির্ধারিত পথে চলবো না নিজেদের খেয়াল খুশি মতন চলবো? খেয়াল খুশি মতন বুঝলি গুরু, হতে মানুষ হলি গুরু। তাই খেয়াল খুশি মতন আমরা যদি না চলে, যদি তার চলনে তার চরণটা না ধরে, তার চলন ধরে আমরা চলি, তাহলে কিন্তু আমরা চলতে পারবো। মানুষকে মানুষ বলে জ্ঞান করতে পারবো। যে আমার সবচেয়ে বড় ক্ষতি করেছে, আমি যদি তার বিপদে তার পাশে গিয়ে দাঁড়াই, সেই মানুষটাও কিন্তু একদিন আমার পাশেই এসে দাঁড়াবে। একটা সময় হয়তো সে আমার শত্রু, কিন্তু তাকে মিত্র বানানোর জন্য আমার তার প্রতি যদি আমি সেই বিতৃষ্ণা দিয়ে থাকি, তাহলে কিন্তু সে আমার কাছে আসবে না। সে আমার কাছে তখনই আসবে যখন আমরা
তাকে আমরা যদি সমবেদনার সঙ্গে দিই যে আমি তোমার এত ভর্তি করতে চেয়েছি, তাও তুমি আমার জন্য সত্যি সত্যি আমাকে তুমি সাহায্য করছো, এটা যদি কেউ মনে করে, তখন দেখবেন সে শত্রু বন্ধু হয়ে যায়। তাই আমরা বন্ধুত্বের হাত বাড়াবো, আমরা মারামারি করব না, বা আমরা যদি যেখান থেকে আমরা ডিপ্রাইভ হচ্ছি মনে হয় সেই জায়গাটাকে আমাদের তুলে ধরতে হবে যে কি কি আছে। প্রত্যেকটা বিষয়ের উপর আইন আছে, প্রত্যেকটা বিষয়ে আমাদের অধিকার আছে। আমরা যদি কোনো মামলা করি, সেই মামলায় ডিভোর্স মামলাতেও আমরা কিন্তু ডিভোর্সের মামলাতেও আমরা মেনটেনেন্স পেতে পারি, বাচ্চার জন্য আমরা পরিচর্যা পেতে পারি, আমাদের সবার ক্ষেত্রে এগুলো পেতে পারি। কিন্তু আমরা কেন করি না বা কেন করতে চাই না? এক সামাজিক ভয়। সামাজিক ভয় কেন না? ও কি বলবে, পাশের বাড়ি কি বলবে? তাহলে পাশের বাড়ি কি বলবে যখন সেটাই থাকে, তাহলে আমরা মিটমাট কেন করে নিই না? হয় আমরা মিটমাট করে চলবো, আর যদি দিনের পর দিন অত্যাচার সহ্য করে যাই, তাহলে সেই অত্যাচারকে আমরা থামানোর জন্য আমাদেরকে বলতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে অত্যাচারকে থামাতে গেলে কিভাবে চলতে হবে। একটা মানুষকে যদি থামাই, তখন দেখবো যে না, যে চলছে, যে স্বামী আমাকে রোজ আমাকে এসে মারে, সে যদি তারপরও এসে ভাতের থালা পেয়ে যায়, আর একদিন যদি না পায়, সেই দিনকেও কিন্তু সেই স্বামী বুঝবে যে না, বউটা আমার জন্য রোজ কিন্তু আমার কাছে মার খেয়েও সে আমার জন্য ভাত বেড়ে দিত, আজকে সে নেই। সেই অভাবটাও তাদেরকে একদিন বুঝতে দিন, দেখবেন তাহলেও তারা আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। তাই প্রত্যেকটা মানুষকে ভালোবেসে তাকে কাছে টেনে যেরকম ভাবে আমরা নিজেদের কর্তব্য করি, সেইভাবে যদি আমরা চলি, তাহলে কিন্তু কোনো রকম ভাবে আমাদেরকে আইনের দ্বারস্থ হতে হয় না। আইনের দ্বারস্থ হচ্ছে ঠাকুরের কাছে, সেটা আমাদের একান্ত যখন আমাদের কোনো সমস্যা, একান্ত যখন কোনো উপায় না থাকে, তখন আমরা আইনের দ্বারস্থ হই। আমরা আইনজীবী, কিন্তু আমরা কখনোই চাই না কোনো মানুষ আইনের আওতায় আসুক। যেরকম ভাবে ডাক্তারবাবুরাও নিশ্চয়ই চান না যে কোনোভাবে কোনো মানুষ অসুস্থ হোক। সুস্থ থাকাটাই যেরকম জীবন, তেমনি সুস্থভাবে বাঁচাটাও তাই। আইন আছে মানুষকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য, অসুস্থতাই হচ্ছে গিয়ে আইন। তো অসুস্থভাবে আমরা যদি থাকি, তাহলেই সেখানে আমাদেরকে এইভাবে চলতে হয়। যেই কারণে প্রত্যেকটা আইনের মাঝখানে যে ফাঁক আছে, সেই ফাঁকও আমাদেরকে জয় করতে হয়, সেটা হচ্ছে ভালোবাসা দিয়ে। সেটাই একমাত্র ঠাকুর শিখেছেন, আমাদের পরম দয়াল বলেছেন প্রেম করতে। কিভাবে আমরা প্রেম দিলে প্রেম পাওয়া যায়, সেটাও তিনি বলে দিয়েছেন। প্রতি মুহূর্তে, প্রতি পদে, প্রত্যেকটা বাণীতে তার কাছে আছে যে কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে করতে হবে, তাকে ধরতে হবে। তাই তাকে ধরলে, একটা আদর্শকে আঁকড়ে ধরলে সবাই আমরা বলতে পারবো যে আদর্শ আছে। যখন আমাদের ছিটতারার মতন আদর্শ থাকে, তখন আর আমাদেরকে ভাবতে হয় না। তাই আইনের সচেতনতার জন্য, আইনের জন্য আমরা আছি, কিন্তু সবার আগে ঠাকুর আছেন। তাকে ধরে চললে কোনো আইনেই আসতে হবে না। তাকে ধরে চললে আমরা সবভাবে কিন্তু নিস্তার পেতে পারি। তার প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু লুকিয়ে আছে কিভাবে কিভাবে মানুষ চলবে, কিভাবে বলবে, কি কি করবে। তার প্রত্যেকটি বইয়ের মধ্যে আছে কিভাবে চললে, কিভাবে বললে আমাদের আইনের আওতায় পড়তে হয় না, আইনের দ্বারস্থ হতে হয় না। তাই আইন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, যে আমাদেরকে কতটা উজ্জীবিত করতে পারে, নাকি আমাদেরকে লড়াইয়ের ময়দানে নামাতে পারে। লড়াইয়ের ময়দানে কিন্তু ক্ষয়ক্ষতি হয়, কিন্তু ভালোবাসার ময়দানে আমরা মানুষকে জিততে পারবো। তাই লড়াইয়ের নাম দিয়েও যদি আমরা সেটা ভালোবাসা দিয়ে জিততে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদেরই জয় না, আমাদের নামের মধ্যে দিয়ে হবে আমার গুরুর জয়। তাই গুরুকে স্মরণ করে সবকিছু তৈরি করতে হয়, দিনটা শুরু করতে হয় গুরুকে স্মরণ করে। আর আমরা যখন শুনতে যাব, তখনও তাকেই স্মরণ করব, এবং তাকে কিভাবে বলবো যে প্রত্যেকটা দিনে আজকে আমি কাউকে আঘাত দিয়েছি কি, দিনের শেষে যেন এটা মনে করি, যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি, অন্তত তাকে একটা ছোট্ট ভাবে সরি বলে দিই, আমি কি তোমাকে আঘাত দিয়ে ফেলেছি। ঠাকুর কষ্ট পাবে, তার জন্য আমি তার কাছে সরি চাইব, যে আমার গুরু যদি কষ্ট পায়, কারণ তার কাছে দুজনই সমান, তার কাছে তো সবাই সন্তান। আমিও যেরকম সন্তান, যে মানুষটা চুরি করছে সেও সন্তান। তাই ঠাকুর কিন্তু চোরকে আগলায় বেশি। কেন তিনি চোরকে আগলান? কারণ জানে ও একটু কমজোরি। যে আমরা যারা ভালোভাবে রোজগার করতে পারি, যাদের মধ্যে বুদ্ধি আছে, যারা আমরা বুদ্ধি দিয়ে
দিয়ে, বিচার দিয়ে, শিক্ষা দিয়ে আমরা রোজগার করি বা যে যুক্তি দিয়ে আমরা চলি, তারা কিন্তু যেভাবে সাবলীলভাবে চলতে পারি, যে পারে না, যারা পারে না তারা তখন অবস্থার পরিপ্রেক্ষিতে তখন তারা গিয়ে বলে যে চুরি করে। সবাই তো পেটের দায়ে চুরি করছে, পেটের মূল্য অনেকেই বোঝেন, তাই যারা চুরি করছেন ঠাকুর তাকে বেশি করে আগলান। কেন আগলান? কারণ ও বেচার তো আর কিছু নেই, সে তো আর কিছু করতে পারে না, তার তো ক্ষমতাই নাই, তাই তিনি তাকেও আগলে রাখেন। তাই তিনি তো সবার, তিনি তো পরম পিতা, তিনি সবার পিতা। তাই কোনো আমরা মনে করি যেন আমরা যখন আমরা থাকি, যখন আমরা বাঁচি, আমরা যেন পারিপার্শ্বিক সকলকে নিয়ে বাঁচি, প্রত্যেকের জন্য বাঁচি। আমার পাশের বাড়ির সঙ্গে ঝামেলা হলো, একটা কল নিয়ে ঝামেলা, একটু জল নিয়ে ঝামেলা, কেন? ভালোবেসে আমরা বলতেই পারি আচ্ছা আপনি নিয়ে নিন। আজকে আমি যদি একজনকে ছেড়ে দিই, পরের দিনকে সে আমাকে বলবে না কালকে আপনি আমাকে ছেড়ে দিয়েছিলেন, আজকে আপনাকে আমি ছেড়ে দিলাম। এগুলো ছোট্ট ছোট্ট জিনিস। একটা মাটি, একটা চুল, যে কত বড় আমরা যুদ্ধ জানি, মহাভারতের যুদ্ধ হয়েছে শুধু মাটি নিয়ে, এটাও তো হয়েছে। তো যুদ্ধ লাগলে সেখানে নিজেদেরই হার হয়। আজকের দিনে দাঁড়িয়ে কার সঙ্গে কার যুদ্ধ হয়, কার সঙ্গে কারা নাবেন? ভাইয়ের সাথে বোনেরা। আমরাও এখানে অনেকে জানি যে একজন দুজন আমরা পেয়েছি কি ভাই ভাই লড়াই, বোনকে দিয়ে দিয়েছে লড়াই। একটি মেয়ে বিয়ের পরে যখন চলে আসে শ্বশুর বাড়িতে, সে কি সত্যি বাপের বাড়ি সবকিছু ভুলে আসতে পারে? তো বাপের বাড়ি থেকে যদি সম্পত্তি কেউ যদি ভাই বলে না দেব না, সেটাও যেরকম তার কাছে মনে হয় তার মানে দাদারা আমার নিজের নয়, নিজের দাদা হয়েও যদি সে বোনের থেকে সেই সম্পত্তি নিয়ে নেয় তাহলে সেরকম যেন নয়, নিজের নয়। ঠিক সেরকম সে যখন শ্বশুর বাড়ির সম্পত্তি সব পাচ্ছে, বাপের বাড়িতেও তার নিজের সম্পত্তি না রেখে সে যদি দাদার মধ্যে সেটা বিলিয়ে দেয় যে না তুমি এখানে থাকো, শুধু ভালোবাসার বন্ধনটা রেখে দেয়, এবং সেখানে যদি সেই ভাইরাও যদি বোনদেরকে আদর করে রাখে, তাহলে কিন্তু কোনো ভাই বোনের মধ্যেও সেই সম্পত্তি নিয়ে ঝামেলা থাকে না। আর ভাই ভাই বিবাদ সেটাতেও লেগে আছে, সেটাই বা কেন থাকবে? ভালোবাসা থাকলে ভাই ভাই বিবাদ থাকে না। ভালোবাসা থাকলে একজন আরেকজনের শক্তি হয়ে দাঁড়ায়, একজন আরেকজনের শক্তি হয়ে দাঁড়াতে পারে, সেটা দেখতে হয়। কিভাবে মানুষ চলবে, কিভাবে মানুষ করবে, সেটাই তো ঠাকুর আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, যে কিভাবে ভালোবাসবে, যেভাবে বলবে সেভাবে করবে, আর যা করবে সেটাই তুমি ফল পাবে, যেমন করবে তেমনই পাবে। আমি আজকে একটা লোককে খারাপ বললাম কি 10টা লোককে খারাপ কথা বলি, সে কি আমার অন্য কেউ এসে আমাকে সবসময় ভালো জিনিসটা দেবে? বলবে সে তো এমনি খারাপ। আপনি যেখানেই যান না কেন সেখান থেকে আপনি কিন্তু ন্যায়ের বিচার পাবেন না। ন্যায়ের বিচার পেতে গেলে আমাকে মানুষ সংগ্রহ করতে হবে, সাক্ষী আনতে হবে। তো সেই সাক্ষী কে দেবে আপনার হয়ে? সবাই কিন্তু সাক্ষী দেবে না, যারা আপনাকে ভালোবাসে তারাই আপনার হয়ে দাঁড়াবে। তাই ভালোবাসার বন্ধন দিয়ে আপনাকে মানুষকে জোগাড় করতে হবে। প্রথম আজকের দিনে দাঁড়িয়ে অনেক পশুর মতন মানুষজন যারা কিভাবে নারকীয় লীলা ঘটান আমরা দেখতে পাই, কাগজ খুললে ওকে খুন করেছে, কারণ তাদের মধ্যে সেই বিকৃত মস্তিষ্ক বর্তমান, তাদের যুগের কোনো আদর্শ নেই, তাদের জীবনের কোনো আদর্শ নেই, আর তাদের বাবা মারাও সেই আদর্শে তাদেরকে অনুপ্রাণিত করতে পারেননি। তাই আমরা যখন পেয়েছি, আমরা চাইবো যে কিভাবে সেই আদর্শকে নিয়ে নিজেদের সন্তানদেরকে সেইভাবে মানুষ করতে, যাতে তারা একজনকেও কোনো রকম আঘাত দিয়ে না কথা বলে। আর যারা সেই আঘাত নিয়ে চলেন, যারা আঘাত নিয়ে বাঁচেন, তাদেরকে ঠাকুর কি বলেছেন? যে আঘাত সহ্য করো, সহ্য করতে করতেও দেখবে তুমি শিখে যাবে কিভাবে সেই আঘাতের মোকাবিলা করতে হয়। তাই মোকাবিলা করা একরকম, প্রত্যেকটা সেক্টরের জন্য কিন্তু আমাদের ল আছে। কোন জায়গায় যাব, কিভাবে বলবো, প্রত্যেকটা সেক্টরের জন্য ল আছে। কিন্তু লয়েতেই শেষ কথা নয়, সেখানে হার জিত আছে। একটা মামলা বছরের পর বছর চলছে, মানুষ ধৈর্য হারিয়ে ফেলেন, অধৈর্য হবেন। তাহলে সেই অধৈর্যতাকে আমরা যদি না চাই, তাহলে আমরা তার পথে চলবো, তাকে নিয়ে বাঁচবো। তার জীবনের 3টি প্রধান নীতি, দীক্ষা, শিক্ষা আর বিবাহ, এই 3টেকে যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমরা আর কিছু চাই, আমাদেরকে আর কিছুর জন্য ভাবতে হবে না। দীক্ষা আমাদের প্রথম প্রয়োজন। কিসের জন্য? ঠাকুর বলেছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধচয়নী, জ্ঞানের সাগর হনা পার। তাই দীক্ষা আমরা কার নেব? সদ্গুরু, যিনি পরম পিতা। সদ্গুরুর দীক্ষা আমরা কেন নেব? যেহেতু নিজেদের আদর্শকে অবিচল রাখতে।
আমাদের আদর্শ যেন কোনোভাবে নড়ে না যায়, তার জন্য আমরা সদ্গুরুর দীক্ষা নেব এবং সদ্গুরুর শিক্ষায় শিক্ষিত হব, পুঁথিগত শিক্ষায় নয়। সদ্গুরু যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, যেভাবে বলতে হবে, চলতে হবে, কথা বলতে হবে, ঘুমাতে হবে, খেতে হবে, সব কিছু আমরা সেইভাবে নেব। যেভাবে তিনি বলছেন তা করব, কোনো রকম প্রশ্ন করে নয়, কোনো রকম ভাবে আপত্তিতে নয়, কোনো ওজোর আপত্তিতে গুরুর কথা মানব না। গুরুর কথা মানব, গুরুকে ভালোবেসে। ভালোবাসি কথাটা বললেই ভালোবাসা যায় না। ভালোবাসি কখন? যখন তাকে নিয়ে ভাবি, তার মঙ্গল চিন্তা করে, তবেই তাকে ভালোবাসি। তিনি কিসে খুশি হন, তাকে খুশি করতে গেলে ভালোবাসা। তাই তার খুশির মতন করে যদি চলি, তাহলেই কিন্তু আমাদের জীবনে আর কিছু নিয়ে ভাবতে হয় না, অটোমেটিক হয়ে যায়। আমরা যারা করেছি, একটু আধটু করলেও আমরা কিন্তু অনেক পাই। তাই যারা পাই তারা কিন্তু কখনো ভাবি না যে কেন এতটা পেলাম। পাওয়ার পরে তখন মনে হয় যে সত্যি কি ঠাকুর তুমি দিলে আমাকে, এটা আমরা চিন্তা করি। যদি একদিনের জন্য চিন্তা করি যে আনন্দের সময় আমরা কতজন ঠাকুরকে ডাকি আর দুঃখের সময় আমরা কতজন ডাকি। যখন আমাদের শেষ সময় আসে, যখন আমরা বিপদে পড়ি, তখন ঠাকুর তুমি দেখে নিও। বাচ্চারা যারা আছে, ঠাকুর আমার কালকে পরীক্ষা আছে দেখে নিও, কালকে আমার এক্সাম আছে বা কালকে আমার রেজাল্ট আছে, ঠাকুর দেখে নিও। সবই ঠাকুর দেখে নিও, কিন্তু করার বেলায় আমরা কিন্তু তাকে দেখি না। তিনি যেটা করতে বলেছেন তা কিন্তু করি না, কিন্তু সবসময় ডাকি, সবসময় আশা রাখি তিনি আমাদেরকে দেখবেন। তাই তিনি তো অপার, তিনি তো দেখছেন, তিনি সবসময় দেখেন। শুধু আমরা চাইবো যাতে তিনি আমাদেরকে দেখেন, কিন্তু দেখেন না সেটাকে দেখার। আমরা চাইবো যাতে তিনি আমাদেরকে দেখার মতন সুযোগ আমরা করে দেবো তাকে। আমরা যদি তাকে দেখি, তাহলে অবশ্যই তিনি আমাদেরকে দেখবেন। তার কথা অনুযায়ী চলি, তাহলে অবশ্যই তিনি আমাদেরকে চালাবেন। তিনি চালান, তাই আমরা চলি। আর আমাদের জীবিকা, আমরা কেন আজকের দিনে দাঁড়িয়ে আইনের সমস্যা দিয়ে আমরা কেন বলতে এসেছি এখানে? কারণ আইনের সমস্যা প্রত্যেকটা বাড়িতেই আছে একটা জীবনের মধ্যে। তাই জীবনের সমস্যাগুলোকে আমরা যত বড় করে দেখি, তার থেকে আমাদের এই সমস্যাগুলো অনেক কম। ভালোবাসলে, ভালোবাসা থাকলে, শুধু আমরা প্রত্যাশা রেখে ভালোবাসি তো, যে আমি এতটা ভালোবাসলাম, সে কিন্তু আমাকে এতটা দেখে না। আমি তার জন্য এত করেছি, সে কিন্তু আমার জন্য করে না। কেন করবো বলুন তো? এই জায়গায় এই প্রত্যাশাটা না রেখে যদি আমরা ভালোবাসি, যে সে ভালোবাসুক না বাসুক, আমার কাজ, তিনি আমার গুরু বলেছেন তুমি ভালোবাসো, তাই আমি তাকে ভালোবাসবো, তার জন্যই সবকিছু। তবে দেখবেন সেও কিন্তু দুদিন পর, 3 দিন পর সে আপনার দিকে তাকাবেই তাকাবে, আপনারও তাকে প্রয়োজন হবেই। তাই যতটুকুনি আমরা ভালোবেসে করি, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের খুঁত, অনেক খুঁত থাকে। প্রত্যেকটা মানুষের ভিতরে খুঁত আছে, প্রত্যেকটা মানুষ দোষে গুণে ভরা। তাহলে সেই দোষগুলোকে বাদ দিয়ে যদি গুণগুলো নিয়ে কথা বলি, তাহলে কিন্তু সেই মানুষটা আমাকে ছেড়ে যাবে না। আমরা যখন দোষ দেখি, আমাদের প্রত্যেকের মধ্যেই দোষ আছে, আমরাও দোষ দেখি, কেন দেখি না? আমিও কি দেখি না? দেখি, কিন্তু আবার কিছু ক্ষেত্রে মনে হয় সত্যি কি আমি মানুষটাকে দোষী দেখে তাকে ক্ষতি করলাম, তাকে কি শুধু খারাপ কথাই বলে চললাম? না, ঠাকুর আমাকে ক্ষমা করো। ক্ষমা যখন আমি চাইবো, তখন যেন অন্তঃকরণ থেকে চাই, অন্তরের অন্তঃশুদ্ধির থেকে চাই, তবে কিন্তু তিনি আমাদের দিকে চেয়ে ওঠেন। তবেই কিন্তু আমরা সবাইকে মিলে বলতে পারি যে সত্যি তিনি আমাদের কাছে আছেন, তিনি পরম দয়াল। তাই তার কথা ভেবে আমরা যদি চলি, আইনের পথে আমাদের আসতে হবে না, আমাদেরকে চলতে হবে না। কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা সন্তানকে তো আমরা ঠাকুরের করে তুলতে পারিনি এখনো, আমরা অনেক পিছিয়ে আছি। তাই জন্য প্রত্যেকটা মানুষকে ঠাকুরের করে তোলার জন্য আমাদেরকে নামতে হবে এবং প্রত্যেকটা মানুষকে অন্তত ঠাকুরের পথে চালিত করতে পারবো। দীক্ষা না দেওয়াতে পারি, কিন্তু ঠাকুরের পথ যা যা বলেছেন সেগুলো যদি পালন করা যায়, অনেকটা আমাদের বিপদ সংকুল হয়ে যায়, আমাদের অনেকটা বিপদ কেটে যায়। তাই আসুন আমরা প্রত্যেকে মিলে যেন এটা ভাবি যে কিভাবে একজন আরেকজনের উপর দোষ না দিয়ে, আরেকজনের সঙ্গে ঝগড়া ঝামেলা না করে একে অন্যের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ি, একে অন্যকে বিপদে না ফেলে আমরা বিপদে ঝাঁপিয়ে পড়ি, তাকে বিপদ থেকে উদ্ধার করি। বা কোনো রকম ভাবে নিজেদের মধ্যে সমস্যা না তৈরি করে, ভাই ভাইয়ের মধ্যে সমস্যা না, বউয়ে বউয়ে সমস্যা না। প্রত্যেকটা বাড়ির নিয়ম আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা। তাই প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ যদি একসঙ্গে ঝগড়াঝাটি করেও
যদি একসঙ্গে ভালোবেসে একবেলা অন্তত একসাথে আহার করি বা পরিবারের মানুষগুলো একে অন্যের খোঁজ নিই, তাহলে দেখবেন আমাদের মধ্যে এই জীবন নিয়ে এই ছেলে মানুষগুলো চলবে না। ভালোবাসা থাকলে ভালোবেসে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের সর্বস্ব বিলিয়ে দেয়। তাই সত্যিকারের যদি ভালোবাসা থাকে তাহলে দেখবেন কেউ কারোর এগেনস্টে কোনো মামলা করছে না, কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলছে না, কুকথা অযথা কথা বলছে না। এবং তারপরেও যদি থাকে তার জন্য তো আমাদের গুরু আছেন, আমাদের আচার্যদেব আছেন, যিনি বসে আছেন আমাদের সবাইকে তার মানে সবার কাছে আমাদেরকে পৌঁছে দেন। মানে আমরা যা যা বলি তিনি তার নিরাকরণ করেন, প্রত্যেকটা মুহূর্তে নিরাকরণ করার জন্য বসে আছেন। তাই তার চরণে যাই, তাকে নিয়ে ভাবি, তাকে নিয়ে আনন্দ করি। আনন্দ করো মুহূর্তে প্রত্যেকে যেরকম আমরা আনন্দ করছি সেইভাবেই আনন্দ করব, আনন্দ করেই বাঁচবো, আর আনন্দ করেই বলবো যে আমরা ঠাকুরকে ভালোবাসি, তাই আমরা আনন্দ করতে জানি। সবাইকে নিয়ে ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালোবাসুন, আর সবাইকে একসাথে নিয়ে বাঁচুন। জয় গুরু।